তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কেন জানি না আজকে ঘুম ভাঙেনি। উঠে ব্রাশ করছি, তো ব্রাশ করে নিয়ে কিছু খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে দোকানে যেতে হবে আমাকে। গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আগামীকাল তো ব্লগ ছাড়া হয়নি, তো আজকে ছাড়লাম। তো সবেই ঘুম থেকে উঠলাম, এখন বাজে ঘড়ির টাইম 9:30। তো আজ 8টাতে পড়া ছিল, জিমেও যাওয়া হলো না, পড়তেও যাওয়া হলো না। রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কেন জানি না আজকে ঘুম ভাঙেনি। উঠে ব্রাশ করছি, তো ব্রাশ করে নিয়ে কিছু খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে দোকানে যেতে হবে আমাকে। 15বার ফোন করেছি দোকানে যাওয়ার জন্য। তো আর এখানে আমার ভাই ধান ঝাড়ছে, তো দেখতে পাচ্ছ আমার মানে কাকাদের। তো আমাকে এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তো দোকান যেতে হবে। আর জিমে যাওয়া হয়নি, তো দেখি বিকালে যদি যাই যাবো। আর প্রজেক্টও লিখতে হবে, প্রজেক্ট অনেকগুলো বাকি আছে। তো অনেকগুলো বলতে কি, বাংলার এক পেজ, আর ওইদিকে এডুকেশনের আছে আর পল সায়েন্সের আছে। তো 3-4টে প্রজেক্ট আছে, তো বেশি প্রজেক্ট না। বিছানাটা গুছিয়ে দেবো। তো ঠান্ডা লাগছে, পাটা দিচ্ছে না, দেখতে পাচ্ছি এরকম। তো ঠান্ডা আছে এখনো। ও আমাকে খেতে অখির হচ্ছে, ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তো সেখানে। তো আজকে কালকে তো ব্লগ বানানো হয়নি। বানানো হয়নি বলতে কি, আপলোড করা হয়নি। আপলোড মানে এটা আগের দিনের ব্লগ, যেটা আজকে যেটা আপলোড হয়েছে। তো ওটা মানে ভুল করে টাইম মানে ডেট উল্টো হয়ে গিয়ে মানে আমি তো রাত্রে দিয়ে রাখি, তো এই টাইমের মধ্যে একা একা আপলোড হয়ে যায়। তো ভুল করে ওটা মানে 10 তারিখ দিয়ে দিয়েছিলাম, আর সেটা আজকে হয়ে গেছে। তো কিছু করার নেই। তো একদিন দুদিন মিস গেল, একবার অনেক দিন আগে আর এই আজকের একটা। তো কিছু করার নেই। তো এখন আমি ফোনে চার্জও নেই, চার্জ বসিয়ে খেয়ে দিয়ে এনে দোকানে যাবো। তো দোকান দিয়ে এসে ব্লগ বানাবো। আর এখানে যা ধান যাচ্ছে এরা, দেখা যাচ্ছে কি, ধরো এটা বয়স, এটা অনেক পুরানো যুগের মানে এটাকে কি বলে একটা, এটা কি বলে আমি নামটা জানি না ঠিক, ভুলে গিয়েছি। তো এটার উপরে মানে ধানের এটা দিয়ে মারলে ওটা ধান এরকম নিচে ধান ঝরবে, ঠিক আছে। তো কালকে যেটা করতে ছিলাম, তো সেটা কাল স্কুল গিয়েছিলাম বলে ব্লগ বানানো হয়নি। তো দেখতেই পাচ্ছে ধান ঝাড়ছে। তো আমার এখন খিদেও পাচ্ছে, আর ফোনে চার্জও নেই। তো মানে ফ্রেশটা হয়ে নিই, নিয়ে তারপরে খেয়ে নিয়ে ফের দোকান দিয়ে এসে দেখা হবে। তো ভাই গাইস, আমি দোকান দিয়ে এসে আর ঘুমিয়ে পড়েছিলাম, তো খেয়ে দিয়ে নিয়ে তো আসতে অনেক দেরি হয়ে গেছিলো, মানে 3টে বেজে গিয়েছিল। তো সেখানে এসে আর ব্লগ বানাইনি, খুব জোরে খিদেও পেয়েছিল। তো লাঞ্চ কমপ্লিট করে আর একটু শুতেই ঘুমিয়ে পড়েছি। আর সবে ঘুম থেকে উঠে তেল ফেল মেখে এই জামা কাপড় পরেছি। তো ভাবছি যে এখন একবার জিমে যাবো। তো বেশি কিছু মারবো না, হালকা শোল্ডার মারবো আর হালকা লেগ মেরে বাড়ি চলে আসবো। ফের কাল করে ব্যাক ডে আছে, ব্যাক অ্যান্ড বাইসেপ। শরীর ব্যথাও আছে। তো বলছিলাম কাল হাত, বলিনি হয়তো, কাল আমার হাত অনেক যন্ত্রণা হচ্ছিল। তো অতিরিক্ত বাইসেপ ফাইসেপ মারা হয়ে গেছিলো। বাইসেপ বলি, ট্রাইসেপটা অতিরিক্ত মারা হয়ে গেছিলো, এখনো ব্যথা আছে ট্রাইসেপ। কাল ফের বাইসেপ, কাল বাইসেপ বলি, কাল ফের ট্রাইসেপ আছে। তো তারপর তখন জিমে যাবো। তো আজকের আছে লেগ অ্যান্ড শোল্ডার। তো ফার্স্ট গিয়ে মারবো শোল্ডার। তার আগে কিছু আমি খেয়ে নেবো, একটা কোলা আর একটা একটু ছাতু 1 গ্লাস খেয়ে নেবো, দিয়ে আর জিমে যাবো। আর এরা সব বাইরে দেখতে হচ্ছে, মানে র্যাকেট খেলার জন্য করছে আর কি, মডেলগুলো দিচ্ছে, র্যাকেট খেলবে এখানে রাত্রে করে। তো আমার প্রজেক্ট একটা প্রজেক্ট গোটা কমপ্লিট বাংলার। তো শনিবার জমা আছে, তো তা শনিবারের আগে মধ্যে মানে তার মধ্যে শনিবারের মধ্যে জমা দিতে হবে। তো যাই হোক, তখন আর বেশি রাত করবো না, আবার এসে গেম খেলতে যাবো একটু। তো কারণ বাইরে এখন কম লোক আছে, কিন্তু মজা হয় গেম খেলে। সেখানে যাবো। তো মা আব্বা দুজনেই দোকানে। তো চলে আমি আসার পরেই আব্বা ফের চলে গিয়েছে, মানে আজ সারাদিনই দোকান খোলা ধরতে গেলে বন্ধ হয়নি। আর একটু শুয়েছিলাম, তো এইগুলো বুঝাইনি, দেখতে পাচ্ছিস এখনো খেলানো আছে। আর এত অতিরিক্ত মশা, তো দিনের বেলায় যা কামড়াচ্ছে গাইস, বলার মতো অতিরিক্ত মশা। তো যাই হোক, তখন আর বেশি দেরি করে যাবে না, কারণ জিমে যেতে দেরি হয়ে যাবে। কি খাবো আগে দেখি, খাবারগুলো কোথায় রেখেছে।
তো এই ঘরে চলে এসেছি, আর এই ঘরে আমি ঘুম থেকে উঠে দেখি না যে ঘুম থেকে উঠে মানে আমি ঘুমিয়েছি আর এসছে পার্সেলগুলো। তো এইগুলো আমার না, আমার মানে দাদার একটা পার্সেল। এগুলো 3টের দিকে এসছে মিন্ত্রা থেকে। তো দেখতে পাচ্ছ মিন্ত্রা হুডি মনে হয়, দেখে তো মনে হচ্ছে হুডি, দুটোই হুডি। তো দুটো আছে, এই একটা আর এই একটা, দুটোই হুডি। তো আমার দাদার যে আমার সাথে জিমে যায় আর কি। তো এখানে আছে কোলা, দুটো কোলা আছে। তো আমি এর মধ্যে এখন একটা খাবো আর জিম থেকে এসে একটা খাবো। তো এখন একটা খাবো আর 1 গ্লাস ছাতু খেয়ে নেবো, নিয়ে আর জিমে চলে যাবো। কারণ তো আর বেশি দেরি করা যাবে না, কারণ ফের আসতে হবে তো আমাকে ব্যাকে ঘরে। তো এতে আর কি আছে দেখি, খেজুর ফেজুর আছে কি দেখি, তাহলে একটা খেজুরও খেয়ে নেবো। এই তো নেই খেজুর, উপরেরটাই দেখি, উপরেরটাই তো থাকার কথা। তো নেই, তবে একটা গুড়ের আছে যেটাকে বলে পাটালি, আর দুটো খেজুর আছে। ব্রাউন ব্রেড তো শেষ, প্যাকেট এখানে কেন রেখে দিয়েছি জানি না, কিচ্ছুই নেই। তো তাহলে ছাতু খেয়ে আমাকে যেতে হবে, ছাতু আর কোলা খেয়ে জিমে যেতে হবে। তো এখন একটা কোলা খাই, তো খেয়ে ছাতুটা গুলে খেয়ে নিয়ে আজকে চলে যাবো। বেশিক্ষণ তো করবো না, যেহেতু 1 ঘন্টার মতো করবো জোর। আর 5:30টায় যাবো, 6:30 চলে আসবো এরকম, বেশি দেরি করবো না। যাবো গিয়ে ফার্স্ট শোল্ডারে 2-3 সেট করবো, আর লেগের 2 সেট করবো, ওটার বাড়ি চলে আসবো। তো রাত্রে গেলে মিজানুরের সাথে দেখা হয়, না হলে দেখা হয় না। তো যাই হোক, ততক্ষণ আমি খেয়ে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো তো খেয়ে নিয়ে জিমে যাবো, তো জিমে গিয়ে দেখা হচ্ছে, না হলে জিম থেকে এসে বাড়িতে এসে দেখা হচ্ছে। তো ততক্ষণ খেয়ে নিই, তো বাই। তো গাইস, তো জিম করে এসে তো বাইরে গেম খেলতে চলে গিয়েছিলাম। তো গেম খেলে এসে এই আসলাম 9টা দিয়ে, তো এখন বাজে ঘড়ির টাইম 10:30টার মতো। তো ডিনার কমপ্লিট করে হিসাবে 1 গ্লাস দুধ খেলাম আজকে। শরীরটা গরম করে বসে আছি। তো এবারে সব সেই এডিটিং করতে হবে। তো টুপি করলে চুল ব্যথা ব্যথা হয়ে যায়, তো সেই কারণে চুলটা ঠিকঠাক করে নিচ্ছি, ব্যথা হয়ে আছে চুল। তো কেন হয় জানি না, তো কেন হয় এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেন টুপি করলে চুল ব্যথা হয়। তো ফির কাল স্কুল যেতে হবে। তো অনেক রাত